মেয়াদি ঋণ বা টার্ম লোনের গ্যারান্টির সীমা 100 কোটি টাকা অবধি বৃদ্ধি করেছে। এক্সাম্পশন আপনারা জানেন, এক্সাম্পশন বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে ওটা 50,000 থেকে 75,000। ফ্যামিলি পেনশন ডিডাকশন এনহান্সড বাড়িয়ে দিয়েছে 15,000 থেকে 25,000। এতে হিসেব করে ওরা দেখেছে 4 কোটি লোকের লাভ। আমি এর মধ্যে যাচ্ছি না। ইনকাম ট্যাক্সের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য স্ল্যাবের সংখ্যা বাড়ানো হয়। অনেকেই বলে স্ল্যাবের সংখ্যা বাড়ানো উচিত, স্ল্যাবের সংখ্যা বাড়ানো, স্ল্যাবগুলোকে একটু উপরে তুলে দিয়েছে। তার মানে জানেন আপনারা স্ল্যাব সিস্টেম, এত টাকা অবধি ইনকামে এত ট্যাক্স, তারপরে ওই ট্যাক্সই দেবেন, তারপরে যে 10,000 টাকা সেটা একটা ট্যাক্স, ওইটাকে তাতে হিসেব করে দেখা যাচ্ছে যে একটা বেতনভোগ কর্মচারী 17,500 টাকা লাভ। কর্পোরেট ট্যাক্স রেট, এই যে বিদেশি বিনিয়োগ আসবে, বিদেশি বিনিয়োগের দেখে যে ট্যাক্স রেট কত, ওইটা ছিল 40%, সেইটাকে 35%। এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ, এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ মানে যখন কাউকে নতুন চাকরি দিচ্ছ, ফর্মাল সেক্টর, আমার মিষ্টির দোকানে কাউকে লাগালাম ঠিকই তার জন্য ফর্মাল কোয়ালিটি চাকরি চান, সেখানে 3টি স্কিমের ইন্ট্রোডাকশন হয়েছে। সেইটাতে আমার মনে হয় কর্মসংস্থান হবে। আর তাছাড়া যেটা হবে, এটাকে বলে লার্নিং বাই ডুইং, শর্তহীন টাকা দেওয়া, এটা দিয়ে দেওয়া যাবে। সরকারের অনেক ক্ষমতা, তো এই সরকার সেটা করে। এই সরকার করেছে যাতে স্থায়ী কায়েমি কর্মসংস্থান দেশের উন্নতি। পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডারে লাভার্থীর সংখ্যা হচ্ছে 2,11,00,000। কত বললাম? 2,11,00,000। তো গড়ে যদি 1,000 টাকা করেও দেয়, আপনি 2,11,00,000কে যদি 1,000 দিয়ে গুণ করেন মাসে, তারপর 12 দিয়ে গুণ করেন, আপনি পাবেন 25,300 কোটি। কত বললাম? 25,300 কোটি। কিন্তু কোনো রহস্যময় কারণে চলতি বছরের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ দেখানো হয়েছে মাত্র 14,400 কোটি। ওরা খেলামেলা করবেন, কিন্তু বাজেটে সত্যি কথা না। সেরকম সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি 10 লক্ষ লোককে চান। 10 লক্ষ লোক যদি 10 টাকা করে দেন মাসে, মাসে তাইলে হয়ে গেল 1 কোটি টাকা, বছরে হলো 12 কোটি টাকা। কোথায় টাকাটা কোথায় হবে? উনি কখনো বলেন, এই যে একটা রিসর্ট, উনি কখনো বলেন টাকা নেই। দীঘায় গিয়ে বললেন, দীঘায় হতে বাস চেঞ্জ হলো, নির্দেশ দিয়ে বাস চালু হলো, বাস দিতে পারবো, লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার টাকা। একবার বলেন টাকা নেই, আরেকবার বলেন যে দিয়ে দেবো, আমি এখানেই থামবো।